সো হ্যালো বন্ধুরা, আমি অরিকাচেরিয়া, আমার বাড়ি দেবগ্রাম। ঠিক আছে, আমি ধরে নাও 2024-এ ফার্স্ট মোটো ব্লগিং, ধরে নাও না, অ্যাকচুয়ালি আমি 2024-এ ফার্স্ট মোটো ব্লগিং ভিডিও ছাড়তে চলেছি। তো আমি 2025-এ ট্রাই করেছিলাম, বাট হয়নি, রিজন ছিল, যাই হোক স্বাদ পাইনি। তাই জন্যে 2026-এ আমি ফার্স্ট ভিডিও, আমাদের ফার্স্ট ট্রিপ, সব কিছু দিতে চলেছি। সঙ্গে থেকো, পাশে থেকো, লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো আরও। এবং আমি রাইড করতে চলেছি হান্টার 350 নিয়ে, সব কিছু দেখতে পাবে। চলো মোটো ব্লগিং সেট আপে, কারণ এখানে বেশি কথা বলবো না, অলরেডি অনেক লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আরও একটা কথা, সরি, আজ 10th জানুয়ারি 2026 আমরা যেতে চলেছি ম্যাসেঞ্জার। তো চলো, টাটা, বাই। আসছি। হর হর মহাদেব। চলো, তো বেরিয়ে পড়লাম আর ছোটখাটো পাহাড় দেখাতে চলেছি। চলো, ছোট্ট পাহাড়, এই যে আমাদের যাবো, বাট এটা হচ্ছে আগে ছোট পাহাড়। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি আজকে। যেটা বলার কথা, যাচ্ছি আমরা আজকে ম্যাসেঞ্জার। তো একা নয়, মোটেও একা নয়, তার সঙ্গে আছে, মানে বিশেষ করে আমাদের সঙ্গে আছে আমার একটা ভাই, আর হচ্ছে তো এটা হচ্ছে ট্রাফিক পুলিশ। দেখে নিলে ভালো, সবাই খারাপ হয় না, ভালো। এই হচ্ছে আমাদের সেই অপরূপ দেবগ্রাম। আজ যদি বলো, সবাইকে জানাচ্ছি যে 10ই জানুয়ারি 2026 আমরা বেরিয়েছি ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। তো এই যে কথা, যে ক্লিয়ার যে আওয়াজটা পাচ্ছ না, আমি যেটা প্রথমেই বললাম যে আমার কিছু প্রবলেম হয়েছিল। যেমন প্রবলেম বলতে কি, আমার যে অ্যাডাপ্টার আছে, যেটা C2 3.5 mm এর যে অ্যাডাপ্টার আছে না, সমস্যা হয় ওই জায়গাটায়। বিশেষ করে যারা গোপ্রো না, যারা DJI এর যে কোনো অ্যাকশন ক্যামেরা ইউজ করে না, তাদের এটাই হচ্ছে মেন সমস্যা হয়, যে অ্যাডাপ্টার ম্যাচ করে না। তো আমি আইডিয়া ছিল না আমার ফার্স্ট টাইম, তো সেই জন্য আমার একটা প্রবলেম হয়েছিল, বাট এখন একদম ওকে, কোনো প্রবলেমই নেই। আর যেটা হচ্ছে, তোমাদের সকলকেই বললাম যে আমার একটা বন্ধু যাবে আর একটা ভাই যাচ্ছে। ওই যে সামনে যাচ্ছে ওরা, একজনের নাম হচ্ছে হরি আর একজনের নাম হচ্ছে দীপ। তো এনজয় করতে চলেছি পুরো রাস্তায়। ওকে, তো চলো, লেগে থাকো আমাদের সঙ্গে। দুটোই গাড়ি যাবে, বেশি যাবে না। ফার্স্ট জানুয়ারি হলে হয়তো আরো অনেকজন, মানে অনেকজনকে বেশি দেখাতে পারতাম, অনেকজনা যেত, বাট যেহেতু আমরা একটু লেট করেছি, 10 তারিখ করেছি, তো সবাই যেতে পারছে না, সবারই সম্ভব হচ্ছে না যাওয়াটা। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট আমরা তো যাব। যদি বলা হয় যে ম্যাসেঞ্জার যাওয়ার অনেক রুট আছে, যারা কৃষ্ণনগর থেকে যাচ্ছে তারা সোজা একবারে নবদ্বীপ হয়ে বেরিয়ে যাবে, ব্রিজ পার করে। আর যারা এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে বহরমপুর থেকে দুটো জায়গা, মানে বহরমপুরে আগে বেলডাঙ্গার ভিতর দিয়ে হচ্ছে জায়গা, দিক দিয়ে বহরমপুর দিয়েও আছে জায়গা, মানে। আর আমরা যাচ্ছি আমাদের নিয়ারেস্ট সব থেকে যেটা কাছে, সেটা হচ্ছে যে কাটোয়া ঘাট পার হয়ে। আমাদের একটু টাইমটা নষ্ট হবে ঠিকই, যে কাটোয়া ঘাট পার হয়ে। বাই দ্য ওয়ে, কাটোয়াতে তো সবাই তো জানে হয়তো যে শুরু হতে চলেছে, ব্রিজের নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। তো ব্রিজ হয়ে গেলে তো কোনো ব্যাপারই থাকবে না। আর যেটা ওরা অনেক আগে বেরিয়ে আছে, যাক, অসুবিধা নেই, প্রবলেম নেই। এবার মোট কথা হচ্ছে আমার ফিউল আপ করতে হবে। গাড়িতে কিচ্ছু ফিউল নেই, রিজার্ভে হয়ে আছে, আমাকে আগে ফিউল আপ করতে হবে। পর আমাকে নেক্সট কোনো কিছু নিয়ে কথা বলতে হবে, তার আগে অবধি কোনো রকম কিছু বলা যাবে না।
ওরা জানি না কি করবে। এই যে 6.4 কিমি রিজার্ভে চলে গেছে অলরেডি। চেষ্টা করব পুরোপুরি ভাবে এনজয়মেন্ট দেওয়ার, চেষ্টা করব তোমাদের সঙ্গে কথা বলার, যত বেশি বেশি হোক, যত মানে এই রুটটা, বিশেষ করে এই রুটটা দেখানোর আমি চেষ্টা করব। কোন দিক দিয়ে যাবে, যদি কেউ কাটোয়া থেকে যাও কি কাটোয়া হয়ে যাও, তারা কোন দিক হয়ে যাবে অবশ্যই দেখাবো। তো চলো একটুখানি এগিয়ে যাই, তেলটা ভরে নি, তারপরে কথা হচ্ছে। কথা বলার জন্যই ভিডিওটা অন করলাম, নয়তো আমি সোজা ঘাটে গিয়ে ভিডিওটা অন করতাম। তার আগে আমি কোনো অন করতাম না, আমি পুরো রাস্তাটায় আসলাম। আগে আমাদের কাটোয়া রোড, মানে দেবগ্রাম থেকে কাটোয়া, আমার বাড়ি যেহেতু দেবগ্রাম, তো দেবগ্রাম থেকে কাটোয়া যে রোডটা যায় সেটার কন্ডিশন খুব খারাপ ছিল, মানে প্রচন্ডই খারাপ ছিল। তা বর্তমানে যদি কেউ এই রোড ধরে আসতে চায়, ভাই ফাটাফাটি কন্ডিশন, তোমরা দেখতে পারো যে কিরকম কন্ডিশন আছে। হয়তো দু একটা জায়গায় ভাঙা থাকতে পারে সামনে গেলে, এখন পর্যন্ত পাইনি, সামনে ভাঙা থাকতে পারে, বাট সেটাও যদি কেউ যদি ভাবো যে সপ্তাহখানেক পর আসবে তার মধ্যে চেঞ্জ হয়ে যাবে, দেখবে ততদিন অবধি থাকবে না। তাই কাজ খুব ফাস্ট হচ্ছে না। তো দেখলাম যে আমি যে অনেক কদিন আগে এসেছিলাম এই রোডে, অনেক কদিন আগে এসে রোডের কন্ডিশন খুব একটা ভালো ছিল না। তো এখন দেখছি যে ফাটাফাটি কন্ডিশন রোড আছে, মানে যদি তোমরা যেরকম ভাবে চালাতে চাও সেরকম ভাবে চালাতে পারবে। মাঝে মাঝে কিছু কিছু জায়গা খারাপ আছে, যেগুলো ওই সাঁকো টাইপ করছে, ওই জায়গাগুলো একটু খারাপ আছে, বাট ঠিক আছে, চলে যাবে, ওইটুকুনি খারাপ হতেই পারে। তাই যদি কেউ এই রোড ধরে আসতে চাও, হ্যাঁ, প্রথমত হচ্ছে এই রোডটা যদি মেসেঞ্জারে বলো, মেসেঞ্জারের অনেক কাছে, মানে এটা এটা খুব খুব শর্ট রাস্তা দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে, কিন্তু এটা এবার গিয়ে তারপরে বোঝা যাবে। আমি তো ট্রিপ সেট করে নিয়েছি, এবার কত কি হচ্ছে আমি অবশ্যই জানাবো। চলো এবার সোজা সূর্যি ঘাটে গিয়ে অন করব, তার আগে অব্দি অন করব না, কারণ এখনো প্রপার রেডি হয়নি, কারণ লেট হয়ে গেছিল। তোমাদের বলতাম যে 9টার মধ্যে বেরোনোর ইচ্ছা ছিল, বাট 9:10 হয়ে গেছিল। এবার 9:10 হওয়ার জন্য হুটোপাটা করে বেরোনো, মিষ্টি তো কোনো রকম মানে জাস্ট সোয়েটারটা ভিতরে পড়েনি, রাইডিং জ্যাকেটের ভিতরে লাইনারটা পড়েনি, তো ওটা লাইনারটা পরবে ঘাটে গিয়েই। তারপরে পুরোপুরি প্রপার ভাবে রেডি হয়ে আমরা একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে। তো কাটোয়া ঘাট পার করে তোমরা চলে আসবে, এসে একটা মোড় পড়বে, ঠিক আছে? কাটোয়া ঘাট পার মানে পেরিয়ে এসেই একটা ডানে আর বাঁয়ে যাওয়ার রাস্তা পড়বে। তোমরা ডানের রাস্তা ধরে এরকম বাজার ধরে মূর্তিটা দেখবে, পেছনেটা পেরিয়ে গেল, মূর্তিটা থেকে সোজা এটা বাজার, অ্যাকচুয়ালি এটা দশকর্মার পাইকারি বাজার। এটা বাজারটা বের করে গ্যাঞ্জামটা মিটিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে? চলো, এদিকে রাস্তা খুব সরু, একটু প্রবলেম হবে, বাট ঠিক আছে। এখান থেকে কাটোয়া থেকে দেখাচ্ছে 128 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 44 মিনিট, পৌঁছাবো 2:18। ঠিক আছে, ওখানে কভার করি, তার আগেই কভার করে দেবো আশা করছি। নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। আমি মেসেঞ্জার গেছিলাম অনেক ছোটবেলায়, বাট বড় হয়ে আমি একবারও যাইনি, এই ফার্স্ট। মানে অনেক ছোটবেলায় গেছিলাম, কারণ বক্রেশ্বরে গিয়ে আমার এটুকুনি মনে আছে যে গরম জলের এই একটা পুল টাইপ আছে ওখানে, যে স্নান করা যায় গরম জলের। তো ওখানে আমি স্নান করেছিলাম, হলো অনেক কদিন আগে, তো তাও
এবার অনেক কদিন যাইনি, চলো যাই দেখি কেমন কি হয়েছে ওখানকার দৃশ্য। অবশ্য ভুলে গেছি, তখনকার কম্পেয়ার করতে পারবো না, ভুলে গেছি। এই লাইনটা কোথায় যায়? উফ, এই লাইনটাতে এখন একটা ট্রেন আসতো না ভাই, কি লাগতো। আমরা যত সম্ভব যেহেতু রুটটা আমার জানা নেই, যত সম্ভব আমরা বোলপুরকে বাইপাস করে বেরোবো। ওরা গেল কোথায়? ওহো, দেখাতে পেরেছি, ওই যে ট্রেন। কি দারুণ লাগছে ভাই, একটু লেট করে হলে রাস্তার পাশ দিয়ে যেত না, সেই লাগতো। চলো, এই রোডে একটা প্রবলেম আছে ভাই, প্রচুর বাম্পার, প্রচুর বাম্পার। এরপরে মানে বর্ধমান যেদিকে হচ্ছে যে এই রোডটা উঠবে হচ্ছে তোমাদের বর্ধমান, বাঁয়ে যাবে ডানে যাবে শান্তিনিকেতন। তো আইডিয়া নেই কোন দিক দিয়ে নিয়ে যাবে, চলো দেখি, আমিও যাই। যেহেতু আমি এই রুট হয়ে কাউকে যেতে আমি দেখিনি, আমি কোনো ভিডিওতে বলো কি কাউকেই বলো শুনিনি যে এই রোড হয়ে যেতে। বেশিরভাগ জনা নয় বহরমপুর হয়ে বেশি যায় দেখেছি আমি, আমার দেখা বহরমপুরে বেশি যায়, আর যারা কলকাতা দেখতে যায় তারা তো টোটালি অন্য রুট ধরে যায়। এই রাস্তায় খুব বাজে বাজে বাম্পার আছে, কারণ আমি বলে দিচ্ছি, আমরা আগের বছর 1 জানুয়ারিতে আমরা গেছিলাম শান্তিনিকেতন। তো সেইখানে যেতে গিয়ে এখানে যে যাবে মানে অ্যাকচুয়ালি যার কথা বলছি সে কিন্তু এমনি খুব রাফ চালায়, খুব রাফ, কিন্তু খুব ভালো চালায়। তো সে তার সঙ্গে একটা দুর্ঘটনা হতে 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 জাস্ট বেঁচেছিল। তো চলো যাই দেখি, বাইক 50, 4 হুইলার 50, আর বাকি বাস আর ট্রাক হচ্ছে যে 40-40 করেছে। তো আমরা আছি এখন বোলপুরের আগে, অনেকটাই আগে। এবার রোদ, প্রচন্ড রোদ। তো এই যে গ্রুপ সবাই এখন একটু দাঁড়িয়ে নিচ্ছে। এই যে আমার গাড়ি সেট আপ, তো বেরোই, বেরিয়ে কথা হচ্ছে। ওকে চলো, টাটা। তো একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরোচ্ছি। রেস্ট বলতে একটু দাঁড়িয়েছিলাম, এখনো অনেকটা রাস্তা বাকি আছে। আর একটু দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে ওখানে যে হোটেল আছে, হোটেলে ফোন করেছিলাম, যেটা সব থেকে ওখানকার ভাইরাল রিসর্ট আর কি, নাম হচ্ছে যে ইকো কটেজ। সেখানে ফোন করেছিলাম, তো ওখানে রুম নেই, ওখানে 9খানা রুম, মাত্র 9খানাই কটেজ, 9টাই রুম। তো বললো পাশেই ময়ূরাক্ষী বলে একটা রিসর্ট আছে, তো তাদেরকে ফোন করতে। তো ফোন তো নাম্বার পেলাম না, বাট গোয়াই বিবোতে আছে, তো সেখানে রুম অ্যাভেলেবেল দেখাচ্ছে। বাট প্রবলেম হবে না, ওখানে গিয়ে পেয়ে যাবো আশা করছি। তো ফেস টু ফেস কথা বলাটাই বেশি ভালো, মানে ফিল নেওয়ার মতনই রাস্তা। যদি কেউ ভাবো যে 1-2 দিনের ছুটি কাটানোর জন্য তুমি ওদের জন্য শান্তিনিকেতন, আমরা যেমন একবার শান্তিনিকেতন এসেছিলাম, এবার প্ল্যান করেছি আমরা হোলিতে শান্তিনিকেতন আসবো। একটা দারুণ স্মেল আসছে ভাই।
মানে কোনো তেলের ফ্যাক্টরি আছে মনে হয়। কোকোনাট অয়েলের মতো মানে একটা পুরো কোকোনাট অয়েলেরই স্মেল আসছিল। তো আমরা বোলপুর পেরিয়ে চলে এসেছি, বোলপুরের জ্যাম কাটিয়ে চলে এসেছি। এইবার চলেছি পাহাড়ি রাস্তার দিকে, এক অপরূপ সুন্দর পাহাড়ি রাস্তা, আমার সব থেকে প্রিয়, কারণ আমার সব থেকে বেশি ভালো লাগে পাহাড়। উফ, কি রাস্তা ভাই, কি রাস্তা দেখো, জাস্ট ফিলটা দেখো, শুধু চারিধারে দুধারে শুধু গাছের মধ্যে দিয়ে রাস্তা। এক মিনিট, এখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো। এই যে হোটেলে খেতে বসেছি, বসেছে এই যে আমরা। তো খাবো, দেখি খেতে নিয়ে অনেক লেট হয়ে গেল খেতে খেতে। এটা সব থেকে ইউনিক লাগলো যে এখানে শাল পাতা। ইউনিক না, এটা অনেকদিন আগে বিক্রি আরে না ভাই, সচরাচর তো কোথাও দেখা যায় না না। যে ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিন আর ডিম বলেছি। এই যে আমার গিন্নি। কি বলতে ভালো ভালো দেবে না, চুরি করে নিয়ে যাবে। তো খেতে খেতে আর ভিডিও নয়, খেটে নিয়ে তারপরে বাকি ভিডিও। চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোনো। ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া কোথায় করলাম? রয় হিন্দু হোটেল। ওকে, যত সম্ভব এখনো পর্যন্ত ঝাড়খণ্ড পড়েনি। এই মাত্র আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করলাম, এই যে সব হিন্দি লেখা, কিচ্ছু বুঝতে পারছি না, বাট ঝাড়খণ্ডে এন্ট্রি করেছি, এটা তার প্রমাণ। ওইখানটাই চেকপোস্ট পেরিয়ে এসে এখন আমরা ঝাড়খণ্ডের মধ্যে। সেই ফিল আসছে ভাই, অসাধারণ একটা ফিল পাচ্ছি। এই রোডে একটা বাইক চালিয়ে ভীষণ ভীষণ আনন্দ লাগছে। শুধু একটাই প্রবলেম বলবো যে প্রচন্ড বাম্পার পুরো রাস্তাতেই। কি নদী আমার মনে পড়ছে না, বাট শুনেছি বর্ষাকালে ফুল মানে পুরো জলে জলাকার থাকে, বাট এই সময়টা শুধু দৃশ্যটা দেখো, মানে জাস্ট কিরকম লাগছে দেখো, জাস্ট এদিকেও তাই এদিকেও তাই। দূর দূরান্তে শুধু জাস্ট মাটি, সরি বালি, বালি, মাটি না বালি। অসম লাগছে ভাই, অসম লাগছে। আর ওইদিকে হচ্ছে দূরে দূরে পাহাড়, বাস। যা বলো তাই বলো, ওই এক ঝলক পাহাড় দেখার পর মনে সমস্ত ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যায়। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন আছি আমরা মেসেঞ্জারে বর্তমানে। তো আমরা হট করে প্ল্যান করে, মানে কোনো কিছু আনা হয়নি, কিন্তু আমাদের সেরকম ব্যাগ গোছানোও নেই, সেরকম জামা প্যান্টও নেই, বাট হট করে প্ল্যান করে ফিক্সড করলাম যে আমরা যেতে চলেছি আজকে দেওঘর। তো দেওঘর এখান থেকে ওই মোটামুটি 110-20 কিলোমিটার। তো আর হয়তো ঘন্টাখানেকের মধ্যে আমরা বেরিয়ে যাব, 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সোজা মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। আর আমরা কোথায় ছিলাম না ছিলাম সেটা নিচে গিয়ে অবশ্যই যে রেস্টুরেন্টে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলে তোমাদের নাম্বার এবং সব কিছু প্রোভাইড করে দিচ্ছি। চলো।